ভাইয়া বলুন কয় কাপ চা দিব? আরে বোন তুই এখানে? আরে রাজ ভাইয়া তুমি এখানে? কেমন আছিস বোন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তুমি আমাকে এটা বলো তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আচ্ছা তোর সব কিছু ঠিকঠাক চলছে তো? আরে রাজের বোন তো অস্ট্রেলিয়া থাকে, এইটা তাহলে কোন বোন? ব্যাপারটা দেখি তো। আরে রাজ, তুমি না বলেছো তোমার বোন অস্ট্রেলিয়া থাকে, লেখাপড়া করো এখানে, তাহলে তোমার এটা কোন বোন? হ্যাঁ মা, আমার বোন তো অস্ট্রেলিয়া পড়াশোনা করে। এটা হচ্ছে আমার আরেকটা বোন, ওকে আমি বোন বলে রাখি। আচ্ছা তুই ওনাকে চিনতে পেরেছিস? তুই চিনবি বা কিভাবে? উনি হচ্ছে আমার শাশুড়ি, মানে তোর ভাই বিয়ে করেছে। আমি রিসেন্টলি বিয়ে করে ফেলেছি। ভাইয়া তুমি বিয়ে করে নিয়েছো? আমাকে তো একটা বারও জানালে না। অবশ্য জানাবেই বা কি করে, আমাদের মধ্যে তো অনেকদিন যাবত যোগাযোগ ছিল না। যাই হোক, সালাম করি। দাঁড়াও, কখনো আমাকে সালাম করবে না, আর আমার গায়ে হাত দিয়ে সালাম করবে না। তোমার এই নোংরা শরীরের ময়লা সব আমার শরীরে লেগে যাবে। আরে মা আপনি সব কি বলছেন? আপনি এরকম ব্যবহার কেন করছেন ওর সাথে? ও তো আমারই বোন। ভাইয়া বাদ দাও না। আর উনি তো মায়েরই মতো, মা হয়, উনি একটু আধটু কথা শোনাতেই পারে। এই মেয়ে, তুমি আমাকে মা বলে ডাকছো কেন? আমি তো আর কোন জন্মের মা? আমাকে মা বলে ডাকবে না। মা প্লিজ চুপ থাকুন। সব জায়গায় চিল্লাচিল্লি করলে হয় না। আর ও আপনাকে মা বলেছে, ও মা বলে ডাকাতে আপনার এমন কি হয়ে গেছে আপনি চিল্লাচিল্লি করছেন? ভাইয়া বাদ দাও না, আমি মায়ের কথায় রাগ করিনি। এই মেয়ে, তুমি আবার আমাকে মা বলছো কেন? সম্পর্ক পাতাতে হয় রাজার সঙ্গে পাতাও, আমার সঙ্গে না। এই রাজ, ওকে বলে দাও ও যেন আর আমাকে মা বলে না। আরে মা আপনার সমস্যা কি? ও তো আমারই বোন, আর মা বলে ডাকলে এমন কি হয়ে যায় আপনার? ভাইয়া ভাইয়া বাদ দাও, তুমি আমাকে এটা বলো তুমি এখানে কি করছো? আরে যাচ্ছিলাম বাজারের দিকে, ঠান্ডাও পড়েছে, ভাবলাম যে মাকে নিয়ে এক কাপ চা খেয়ে যাই। আর পেছনে দারুণটা বলছিল এদিকে নাকি একটা দোকান আছে, এখানে খুব ভালো চা বানায়, তাই না আমার কি? ও আচ্ছা, একটা কথা জানো কি ভাইয়া, ওই চায়ের দোকানটা আমার, আর ওই স্পেশাল চাটা আমিই বানাই। ওই দোকানটা তোর মানে? আমি যতটুকু জানি তুই খুব ভালো স্কুল থেকে পড়াশোনা করেছিস, তোর কলেজও ভালো ছিল, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো ছিল, তুই চায়ের দোকান দিয়ে বসছিস মানে? ভাইয়া তুমি হয়তো জানো না, বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পর থেকে ফ্যামিলির সব দায়িত্ব ভাইয়া নিয়েছিল। কিছুদিন যাবত সব ভালোই চলছিল, ভাইয়া আমার কলেজের ফিস, পড়াশোনার সব খরচ দিত। কিন্তু ভাইয়া যখন বিয়ে করে আসলো, ভাবি আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করতো। আস্তে আস্তে ভাইয়াও ভাবির কথায় আমার সাথে খারাপ ব্যবহার করতো। আমার পড়াশোনার জন্য টাকা পয়সা দিত না, ঠিকমতো খেতেও দিত না। আর একটা টাইমে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। তাই এখন লেখাপড়ার খরচ চালানোর জন্য আমি এখানে চায়ের দোকান দিয়ে নিয়ে বসেছি। ওরা তোর ভাই হয়, আমি তোর ভাই না? আমিও তো তোর ভাই, তুই তো আমাকে একটাবার বললে পারতি। ভাইয়া, যেখানে নিজের রক্তের ভাইয়েরাই আমার খোঁজ রাখে না, সেখানে তো তুমি আমার পাতানো ভাই, রক্তের কেউ না। কি বললি তুই? আমি তো রক্তের কেউ না? তুই জানিস তুই আমার জন্য যা করেছিস তা রক্তের মানুষও করা, কিন্তু তুই এখন এই দোকান দিয়ে বসছিস। তুই একটাবার বললো আমাকে পারতি। ভাইয়া বাদ দাও এসব কথা। একটা কাজ করো, চলো তোমাদেরকে আমি চা বানিয়ে খাওয়াই, আমার স্পেশাল চা। ঠিক আছে চল। মা চল। না, আমি যাব না। ওই নোংরা মেয়ের হাতে চা আমি খাবো না। মা প্লিজ আপনি একটু দয়া করে চুপ থাকুন না, আপনি চলুন আমার সাথে, আপনাকে আমি সবকিছু বুঝিয়ে বলছি, আসুন। না, আমি যাব না। ভাইয়া তোমরা এখানে বসো, আমি তোমাদের জন্য চা নিয়ে আসি। রাজ, তুমি এই মেয়েটার জন্য আমার সাথে এইরকম ব্যবহার করলা কেন? এই মেয়েটা হচ্ছে সেই মানুষটা, যে মানুষটা আমার পাশে ছিল সব সময়। আমার সব থেকে খারাপ সময় আমি এই মানুষটাকে পাশে পেয়েছি। হয়তো ওর জন্য আজকে আমি এত ভালো একটা পজিশনে আছি, আজকে আমি গ্র্যাজুয়েট, আমার সব কিছুই আছে।
এই সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র মেয়েটার জন্য। কখনো আপনাদেরকে বলা হয়নি যে আমার সার্থকতার পেছনেও কেন সাহায্যের হাত ছিল। তাহলে আজকে শুনুন। আরে ভাইয়া, তুমি এখানে হঠাৎ করে আমাদের বাসায় কি মনে করে আসলে? না আসলে মন মানসিকতা খারাপ তো, তাই ভাবলাম তোকে একবার দেখেও যাই আর কিছু কথা বলেছি। আচ্ছা ঠিক আছে, বলো তোমার কি প্রবলেম আর কি নিয়ে এত টেনশন করছো? তেমন কিছু না।